মাধ্যমিক পাস যোগ্যতায় মাত্র দুটো সাবজেক্ট পড়ে চাকরি পাওয়ার সুযোগ দিচ্ছে এসএসসি। দেখো, খুব তাড়াতাড়ি এসএসসি এমটিএস এর বিজ্ঞপ্তি আসছে, খুব তাড়াতাড়ি মানে এই মাসেই আসছে। এটা আমি বলছি না, এটা এসএসসির ক্যালেন্ডার বলছে। তোমরা ক্যালেন্ডারে দেখতে পারো এই মাসের শেষেই এসএসসি এমটিএস এর বিজ্ঞপ্তি আসবে, যেখানে তোমার ম্যাথ পড়তে হবে না, যেখানে তোমাকে রিজনিং পড়তে হবে না, খালি দুটো সাবজেক্ট পড়ে চাকরি নাও। দেখো, এখন চাকরির বাজার প্রত্যেকেই জানো প্রচুর হাড্ডাহাড্ডি কম্পিটিশন, কিন্তু এরকম কোনো পরীক্ষা নেই যেখানে মাত্র দুটো সাবজেক্ট পড়ে ভাই চাকরি রয়েছে, তার মধ্যে যেখানে অঙ্ক লাগছে না, যেখানে রিজনিং লাগছে না। চলো আজকে আমরা ডিটেলসে বিষয়গুলো জানবো, কবে বিজ্ঞপ্তি আসতে চলেছে, এছাড়া সিলেকশন ভাবে তুমি পড়বে, কিভাবে তুমি চাকরি পাবে, সব থাকবে আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক। ভিডিও শুরুতেই তোমাদেরকে জানাই অনলি টু সাবজেক্ট, বারবারই বলছি, মাত্র দুটো সাবজেক্ট পড়ে চাকরি পেতে হচ্ছে, যেখানে মেন জায়গায় থাকছে জিকে আর ইংরেজি। 75-75 মানে 150-তে তোমাকে খুব ভালো স্কোর করতে হবে, তাহলেই চাকরি পাচ্ছ। বস, দুটো সাবজেক্ট পড়তে পারবে না? 2026-এ চাকরি পাওয়ার জন্য দুটো সাবজেক্ট পড়তে হচ্ছে। আমার মনে হয় তোমরা প্রত্যেকেই পারবে। কিভাবে পড়বে, কি পড়বে, সব বলে দেবো। দেখো, আমি আবারও বলছি, নো ম্যাথ, নো রিজনিং দরকার নেই। তুমি বাংলায় পরীক্ষা দিতে পারবে, বাংলা ভাষাটা আমাদের রয়েছে, বাংলা ভাষায় পরীক্ষা দিচ্ছ। ওয়ান ডে এক্সাম, একদিন তুমি পরীক্ষা দেবে, ওই একদিনই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তুমি ভাবো, এতদিন পড়াশোনা করছো, একদিন পরীক্ষা দেবে, এবার পরীক্ষা তুমি যত ভালো দিতে পারবে, সেই ভালো পরীক্ষাই, ওই দিনের পরীক্ষাটাই, মানে ওয়ান ডে এক্সামই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এরপরে তোমার স্যালারি থেকে আরম্ভ করে, তোমার পরিবার থেকে আরম্ভ করে সবকিছু, তোমার লাইফটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আজকের ভিডিওতে থাকছে সিলেবাসের পুরো বিষয়, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সাম প্যাটার্ন, স্যালারি প্রচুর হাই হতে চলেছে, সব এ টু জেড বিষয় আমি এর মধ্যে তোমাদেরকে জানাবো। দেখো, প্রথমেই তোমাদেরকে বলে দিই, তোমার মাধ্যমিক পাস যোগ্যতা থাকছে এবং তুমি আবেদন করতে পারছো। শুধুমাত্র এমটিএস নয় ভাই, এমটিএস এর সাথে হাবেলদারও কিন্তু আসে। এখানে তোমাকে বলি, এমটিএস হচ্ছে তোমাকে বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে তুমি কম্পিউটারে বসে ভাই ক্লারিক্যাল কাজগুলো করছো। এর সাথে সাথে যে হাবেলদারের পোস্টটা বেরোয়, সেখানে তুমি কনস্টেবল পদে নিয়োগ হতে পারবে। হাবেলদার মানে কনস্টেবল। অনেকেই বলবে, ম্যাডাম কনস্টেবল তো তাহলে পুলিশের, আমাদের পুলিশ থানাগুলোতে যেরকম কাজ হয় সেরকম। হ্যাঁ ভাই, ওই রকমই, কিন্তু তোমাকে অন্য ডিপার্টমেন্টের সাথে যেতে হবে। ধরো তুমি সিবিআই ডিপার্টমেন্টের সাথে রয়েছো, তুমি ইন্টেলিজেন্স ব্যুরোর সাথে রয়েছো, সেখানে ওনারা বললো চলুন আমরা এর বাড়িতে রেড মারতে যাব, তখন তোমাকে তাদের সাথে যেতে হবে। তুমি সেই কনস্টেবলের পদে যুক্ত হবে এই এসএসসি এমটিএস এর থ্রু। তার মানে বুঝতে পারছো কত স্বনামধন্য পদ। তুমি বিভিন্ন বড় বড় বিষয়, ভারতের বিভিন্ন বড় ডিপার্টমেন্টের মানুষদের সাথে ওঠা বসা কাজ করার কিন্তু সুযোগ পাচ্ছ। তাহলে এসএসসি এমটিএস এর দুটো পদ আসে, একটা নয়, একটা হচ্ছে এসএসসি এমটিএস যেটা ক্লারিক্যাল, আরেকটা রয়েছে হাবেলদারের পোস্ট, যেখানে পিএমটি পিইটি হয়। পিএমটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, আর পিএমটি মানে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। দেখো ভাই, তুমি হাবেলদার হও আর কনস্টেবল হও, তোমার যদি হাইট না হয়ে থাকে, তোমার হাইট ঠিকঠাক না হয়ে থাকে, ধরো তুমি দৌড়াতেই পারো না, আরে ভাই তোমাকে ওইসব চোরদের সাথে ডিল করতে হবে, তাদেরকে ধরতে হবে, ক্রিমিনালদেরকে ধরতে হবে, দৌড়াতেই না পারো, হাইটই না থাকে, কি করে হবে? তো সেক্ষেত্রে এই হাইট, ওয়েট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা হয়ে থাকে, এই হাইট ওয়েটে এফিসিয়েন্সি টেস্ট, এইগুলো কিন্তু দেখে থাকে। তো মিনিমাল বা খুব সংক্ষিপ্ত যে এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টগুলো হয়, যে কেউ পাশ করে যায়, তুমিও পারবে। আর হাইটটা ঠিকঠাক থাকলেই তুমি কিন্তু হাবেলদার পদের জন্য কিন্তু এলিজেবল। মাধ্যমিক পাশ করলেই তুমি আবেদন করতে পারছো। এবার বয়সটা দেখে নাও, তোমার বয়স আছে কিনা। দেখো, তোমার বয়স যদি 18 থেকে 25 হয়, তুমি যদি দেখো 18 থেকে 25টা কিন্তু এমটিএস এর জন্য। তবে এখানে এটা শুধুমাত্র আমরা দেখব কাদের জন্য, জেনারেল কাস্টের জন্য। তুমি ওবিসি হও, তুমি এসসি এসটি ওবিসি হও, এই যে ওবিসিরা 3 বছরের ছাড়, আর যারা এসসি অথবা এসটি রয়েছে ভাই, তারা 5 বছরের ছাড় পাবে। সুতরাং যে যে কাস্টে রয়েছে দেখে নাও, যোগ করে নিতে পারবে সময়সীমা। এরপরে তুমি যদি হাবেলদারের জন্য অ্যাপ্লাই করো, তাহলে 18 থেকে 27 বছর তোমাকে সুযোগ দেবে। এবার এটাও জেনারেলদের জন্য, এসসি এসটি ওবিসিরা কে কত বছরের ছাড় পায় আমি আগেই বলে দিলাম। তুমি মেনশন, তুমি দেখে নিতে পারো যে তুমি যদি, তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, এসসি অথবা এসটি অথবা ওবিসি থেকে থাকো, তাহলে কত বছর পরীক্ষায় বসতে পারছো। এবার বলি, স্যালারি কিন্তু ভাই তোমার এবার বাড়তে চলেছে। 2026-এ যারা পরীক্ষা দেবে, 2027-এর শুরুতেই আমরা জানি 8 পে কমিশন লাগু হচ্ছে, যেখানে তোমার স্যালারিটা তুমি যেটা 2026-এ যারা পেতো তাদের থেকে ডবল পাবে 2027-এ। ভীষণ খুব ভালো একটা প্রসেস, যেখানে এসএসসি এমটিএস এর আমরা দেখবো এবার রথ বদল হতে চলেছে, অনেক জায়গায় পরিবর্তন হবে। যদি জানতে চাও কি কি পরিবর্তন হচ্ছে ম্যাডাম, কি কি পরিবর্তন হবে এসএসসি এমটিএস,
বানান অবশ্যই কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো। এরপরে চলে আসি, দেখো ভ্যাকান্সি কত আসবে 12,000 থেকে 20,000-এর মধ্যে। ম্যাডাম এবার কেন এত বেশি ভ্যাকান্সি? আরে ভাই ইউপিতে ভোট রয়েছে, ইউপি মানেই বুঝতে পারছো ভারতের একদম প্রাণকেন্দ্রে রয়েছে, তো ভোট যেহেতু সেহেতু ভ্যাকান্সি বেশি একটু আসে, এই বিষয়গুলো আশা করছি এতদিনে বুঝে গেছো। আচ্ছা আমরা একটু ডাটা দেখি 2022-এ কত ভ্যাকান্সি এসেছিল। 12,000-এর কাছাকাছি এসেছিল। 2023-এ এসেছিল 11,409, 2024-এ এসেছিল 8,326, 2025-এ এসেছিল 8,000। এবার কত আসতে পারে? এবার বললাম ভোট রয়েছে, এবার বেশি আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এবার চলে আসবো মেন যে বিষয়ে, যেটা বারবার বলছি, মাত্র দুটো সাবজেক্ট পড়ে চাকরি, সেই জায়গায়। এবার মাত্র দুটো সাবজেক্ট পড়ে আমি বারবার বলছি জিকেতে ফোকাস করো, ইংরাজিতে ফোকাস করো ভাই, তাহলেই চাকরি। ম্যাডাম জিকে আর এই ইংলিশটা খুব ভালো করে পড়তে চাই, কোথায় পড়বো, কোন বই কিনবো? যাদের মনে প্রশ্ন ভাই তাদেরকে বলবো এই দেখো 0 to Pro 6.0 ব্যাচ রয়েছে। এই ব্যাচে তুমি যুক্ত হতে পারো। তোমার জিকে আর ইংরেজি জলের মতো করে দেওয়ার দায়িত্ব আমাদের, ঠিক আছে ম্যাডাম? আমি 0 to Pro 6.0 কম্বো ব্যাচে পড়বো কেন? দেখো কম্বো ব্যাচ আমি রেফার করি তোমার সুবিধার্থে। কারণ কি বলতো, তাহলে তুমি শুধুমাত্র এসএসসির এক্সাম না, রেলের এক্সাম, রাজ্যের যে কোনো চাকরির এক্সাম, কেন্দ্রের যে কোনো চাকরির এক্সামে বসতে পারবে এই কম্বো ব্যাচ নিলে। এবার তুমি যদি বলো না ম্যাডাম আমার দরকার নেই, আমি শুধু এসএসসিতেই বসবো, তাহলে ভাই এসএসসির ফাউন্ডেশন ব্যাচ রয়েছে 6.0। এসএসসি এমটিএস খুব সুন্দরভাবে তোমার ক্লিয়ার হয়ে যাবে। শুধু এমটিএস না, এসএসসি সিএইচএসএল এর এক্সাম এবং সিজিএল এর প্রিলিও ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে আমরা পড়াই, তুমি চাইলে যুক্ত হয়ে যেতে পারো। প্রচুর ভ্যাকান্সি নিয়ে আসছে এসএসসি এমটিএস। দুটো সাবজেক্ট পড়ো, যেখানে জিকে আমি পড়াই। আমি তোমাকে 200% গ্যারেন্টি দিচ্ছি, যেভাবে বা যা পড়াবো বা আমাদের জিকের টিম তোমাকে যেভাবে পড়াবে। জিকের টিম কেন? জিকের মধ্যে ভাই 10টা সাবজেক্ট রয়েছে, আমি পড়াচ্ছি দুটো সাবজেক্ট, এর মধ্যে ইতিহাস, ভূগোল এবং স্ট্যাটিকটাও একটু আধটু দেখে নিই আমি। তার সাথে সাথে থাকছে বিদেশ বাবু, যিনি তোমাদেরকে কনস্টিটিউশন এমন ভাবে বোঝাবেন ওর বাইরে কিছু আসবে না। রয়েছে প্রসেনজিৎ বাবু, সায়েন্সের পুরো সাবজেক্টগুলো দেখছেন। তার সাথে সাথে রয়েছে কে আমাদের, রয়েছে রঞ্জিত বাবু, যিনি কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে স্ট্যাটিকটাও তোমাদেরকে দেখে দেবে। সুতরাং এই যে 4 জনের টিম, এরা এভাবে তোমাকে জিকে পড়াবো না। এই যে বিদেশ বাবু কিন্তু এসএসসি এমটিএস এ উনি পোস্টিং এ রয়েছে, চাকরি করছেন, তো ওনার নখদর্পণে সবকিছু রয়েছে এবং আমরাও জানি, সেই হিসাবেই তোমাদেরকে পড়াবো। যারা পড়তে চাও অবশ্যই জিকের জন্য কিন্তু ব্যাচ রয়েছে, নিয়ে নিতে পারো। এসএসসি এমটিএস এর ব্যাচে যুক্ত হও, তোমাদের জন্য সব থেকে বেস্ট এবং সব থেকে বেশি ভালো বিষয় থাকবে। এরপরে বলি ভাই রেলও প্রচুর বিজ্ঞপ্তি দিচ্ছে, রেলের ব্যাচও রয়েছে, ভর্তি হয়ে যেতে পারো। আমি ওই যে বললাম কম্বো ব্যাচটাই বেস্ট, তবুও যারা যা নিতে চাও নিয়ে নিতে পারো। আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বার দিলাম, কল করো, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সব দিক থেকে গাইড করে দেবে। আমি জানি মনে হাজারো প্রশ্ন আসছে, সেই প্রশ্নের সমাধান এই ফোন নাম্বারে ফোন করো, সব সমাধান আমাদের টিম মেম্বাররা করে দেবে। আচ্ছা ম্যাডাম দুটো সাবজেক্ট পড়ে চাকরি, একটু আরো ডিটেলসে বলুন। দেখো তোমার একদিনেই পরীক্ষা হবে, দুটো পেপার, পেপার 1 পেপার 2 একদিনেই হচ্ছে। পেপার 1 ওপেন হচ্ছে, যেখানে রিজনিং থেকে মাত্র 20টা প্রশ্ন, ম্যাথ থেকে মাত্র 20টা প্রশ্ন। ম্যাডাম বললেন যে মাত্র দুটো সাবজেক্ট, ম্যাথ আর ইংরেজি কি করছে? আরে ভাই শোনো তাহলেই বুঝবে। দেখো ম্যাথ থেকে তোমার 20টা প্রশ্ন আসছে, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে, 60টা প্রশ্ন। রিজনিং থেকেও প্রত্যেকটা প্রশ্ন 3 করে 60, মানে 120তে তোমাকে পরীক্ষা দিতে হবে। 40টা তোমার প্রশ্ন থাকছে। এখানেই এবার খেলা, মাত্র 12টা প্রশ্ন করে তোমাকে পেপার 1 কোয়ালিফাই করতে হবে। মানে কি? মানেটা হচ্ছে তুমি ধরো ম্যাথে খুব দুর্বল, পারো না, কিছুই ধরতে হবে না ম্যাথ, রিজনিং এর 12টা প্রশ্ন ঠিক করো ভাই, পেপার 1 ক্লিয়ার করে যাবে। পারবে না করতে? পারবে। আর যাদের মনে হচ্ছে ভাই আমি রিজনিংও অল্প অল্প পারি, ম্যাথও অল্প অল্প পারি, এই সুজন স্যারের ক্লাস করলে আমার মনে হয় না ম্যাথে কেউ দুর্বল থাকবে। যাই হোক, ধরো ম্যাথ থেকে তুমি 3টে পারলে আর বাদবাকি রিজনিং থেকে করলে, টোটাল ভাই 12টা। মাত্র 12টা প্রশ্ন সঠিক করো এতগুলো প্রশ্নের মধ্যে। 40টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্ন ঠিক করা আমার মনে হয় আমার ছাত্রছাত্রীদের জন্য খুব ইজি হয়ে যাবে। আরে ভাই আমাদের কোর্সে এভাবেই শেখানো হয়, আমার মনে হয় ওটা একদম ঝড়ের বেগে সবাই উড়িয়ে দেবে। মাত্র 12টা প্রশ্ন ক্লিয়ার করলে হয়ে গেল। 45 মিনিট সময় দেবে, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, সব যা পারছো তার টিক মারো, হয়ে যাবে ভাই। এবার সেই দিনকেই পেপার 2 ওপেন হবে। পেপার 2তে আমরা কি দেখব? মেন খেলা হবে। খেলা হবে কি খেলা? যেখানে জিকে তুমি দেখতে পারবে, জিকে থেকে 25টা প্রশ্ন
প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে, মানে 75টা প্রশ্ন। আর তার সাথে এখানে থাকছে ইংলিশ থেকেও 25টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে 75-এ, মানে টোটাল প্রশ্ন 50টা, কিন্তু পরীক্ষা তোমার 150-তে হবে। এই 150-তে তোমার যত বেশি নাম্বার থাকবে ভাই, চাকরির দোরগোড়ায় তুমি তত দাঁড়িয়ে থাকবে। 45 মিনিট তোমাকে সময় দেবে, তার মধ্যে তোমাকে ক্লিয়ার করতে হবে, হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে। তুমি যদি এখন থেকে পড়াশোনা শুরু না করো, তোমার হাতে 4 থেকে 5টা মাস রয়েছে, তুমি যদি এখন থেকে শুরু না করো ভাই, তুমি পারবে না। কারণ প্রচুর ছাত্রছাত্রী আমাদের অ্যাপেই যারা পড়াশুনো করে, আমি নিজেই যখন ওদেরকে পরীক্ষা নিই, নিজেই না অবাক হই, মানে কি লেভেলের তাদের উদ্যম, কি লেভেলের তাদের জোশ। তারা ম্যাডাম পেয়েই যাবো, এবার নেবো, মানে একটা প্রশ্নও বাদ দেবো না, এরকম ডেডিকেশন। ঠিক আছে, তো তোমাদেরকেও বলবো যারা এখনো শুরু করোনি ভাই, শুরু করো, নইলে ওদের থেকে অনেক পিছিয়ে থাকবে। ঠিক আছে, ওরাই কাট অফটা নির্ধারণ করে। ঠিক আছে, তো এই যে 150-তে পরীক্ষা, তোমার যত ভালো স্কোর থাকবে, আমি তো বলবো ভাই 300 135-এর উপরে স্কোর করতেই হবে, তাহলে তোমার চাকরি ভাই একেবারে কনফার্ম। ঠিক আছে, আমি বললাম কোথায় পড়তে হবে সে বিষয়েও তোমাকে ডিটেলস জানিয়ে দিয়েছি। তো এই হচ্ছে পুরো বিষয়। হ্যাঁ, আর এখানে যদি তোমাকে বলি স্যালারির কথা, এবার দেখো স্যালারি কিন্তু আমি বারবার বলছি, স্যালারি কিন্তু 8 পে কমিশন অনুযায়ী স্যালারি কিন্তু প্রচুর হাই হবে, মিনিমাম 50,000 টাকা তোমার স্যালারি এসএসসি এমটিএসেই হবে। তার সাথে সাথে তুমি ফর্ম ফিল আপের ফিস কত ম্যাডাম? দেখো মেয়েদের জন্য তো ভাই পুরো ফ্রি, যারা জেনারেল রয়েছো, ওবিসি রয়েছো, ছেলেরা 100 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করবে। আর এই মাসেই বিজ্ঞপ্তি বেরোবে, তাহলে আমার মনে হয় যে এখন থেকেই তৈরি হয়ে যাও। আগে জানিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এটাই যে এখন থেকে তৈরি থাকো, যাতে বিজ্ঞপ্তি আসলেই তোমরা এই বিষয়গুলো করতে পারো। বিজ্ঞপ্তি আসলে আমি ডিটেলসে ভিডিও অবশ্যই করে দেবো। তো আজকের ভিডিও এখানেই থাকছে, দেখা হচ্ছে অন্যদিন।